পার্সেল আসছে। আর কিসের পার্সেল আসছে সেটা তোমাদের সাথে আনবক্সিং করি চলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন যাবৎ আমি ভ্লগ এডিট করি না, আপলোডও দেই না শ্বশুরবাড়ি আসার পরে আরকি। কেন জানি আমার ভিডিও এডিট করতে ভালো লাগছে না, তাই আর এডিট করাও হয় না, আপলোডও দেওয়া হয় না। তো ভাবলাম আজকের ব্যাপারটা একটু গুরুত্বপূর্ণ, তাই তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে তাড়াহুড়ায় আমি রুমে পরার স্যান্ডেল পরে চলে আসছি আরকি। মানে বারান্দার সাথে হচ্ছে মেইন রাস্তা তো, এইজন্য দৌড় দিছি আর চলে আসছি। খেয়াল নাই যে এদিকে আমি রুমের স্যান্ডেলটা পরে চলে আসছি। তো চলো কি প্রোডাক্ট আসছে তোমাদেরকে দেখাই। প্রোডাক্ট গুলো দেখার পর অনেক বেশি হতাশ হয়েছি। সো চলো তোমাদেরকে দেখাই। এটা মূলত পল্লী বাংলা ফুড প্রোডাক্টস থেকে অর্ডার করা হয়েছিল ৪ টা শিমুল তোলার বালিশ। তো ৪ টার মধ্যে থেকে একটা সবথেকে বেশি সুন্দর ছিল আর ভালো ছিল, বেটার ছিল। আর যে ৩ টা তার মধ্যে একটা একদমই গ্রহণযোগ্য না। আর ২ টার কথা তো যাই হোক তোমরা ভিডিওতেই দেখতে পারবা। এই যে মেরুন কালারের যেটা, এটা কিন্তু শিমুল তোলা। তবে এই মেরুন কালারের কাপড়টা একটু খসখসে টাইপের, মানে স্মুথ না, মানে চলে আরকি এরকম বলা যায়। আর 2nd যেটা, এই যে অ্যাশ টাইপের কালার, গ্রে কালার এটা আরকি। তো এইটা অনেক ভালো, চেইনটাও অনেক ভালো, কাপড়ের মানটাও অনেক ভালো অ্যান্ড তোলাটাও অনেক বেশি ভালো। আর আরো একটা যেটা বক্স আনবক্সিং করা হচ্ছে যে মেরুন কালার যে দেখা যাচ্ছে যেটা স্ক্রিনে। তো এইটাও ভালো, তবে ওইটার মতোই কাপড়, মিডিয়াম আরকি। অতটাও বেশি ভালো না, আবার অনেকও খারাপ না। বাট সবথেকে বেশি হতাশা মানে লেগেছে এইটা দেখার পর। এটা সেলাই করা, কোনো চেইন নাই, কাপড়টাও ভালো না। ভিতরে কি তোলা যাচ্ছে সেটাও দেখা যায় না। মাঝখানে দাদাকে বলার পরে হচ্ছে সে বলল যে, "এখন কি আর করা যাবে? আল্লাহ ভরসা রেখে দাও। পার্সেল আর রিটার্ন করে কি হবে? এখন একটা তো ভালো আসছে।" মানে আল্লাহর উপর ছেড়ে দিছে আরকি। তো অনেক বেশি হতাশাজনক।